হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভজিৎ ঘোষ। আমরা এখন আছি ANM অ্যান্ড GNM 2021 এর ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে কাউন্সেলিংয়ের নোটিফিকেশান বেশ কয়েকদিন আগেই এসেছিল। সেই নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করতে পারবে। এই দেখো, নিউজ অ্যান্ড ইভেন্টসের সেকশানে গিয়ে কাউন্সেলিং নোটিফিকেশান ANM ক্যাপিটালে আর ব্যাকেটে, দেন GNM 2021 এইটাই ক্লিক করলে এরপর তোমরা পুরো নোটিফিকেশানটা ডাউনলোড করে পড়তে পারবে। এখানে বাংলা ইংরেজি দুরকমভাবেই দেওয়া আছে। তো এটা আই থিঙ্ক তোমাদের কোনো অসুবিধা হয়নি পড়ে। আর এই আপডেটটা টেন্টেটিভ ডেট টু স্টার্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন ফর কাউন্সেলিং, এটা শুরু হতে পারে ফার্স্ট উইক অফ নভেম্বরে। অর্থাৎ আমি যেটা বুঝলাম যে জেনপাস ইউজির ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিং সম্পূর্ণ হয়ে যাবে, তারপরেই আই থিঙ্ক এরা ANM এবং GNM এর কাউন্সেলিংটা শুরু করবে। এবার কাউন্সেলিং কবে থেকে শুরু হতে পারে জেনে গেলে, এবং কাউন্সেলিংয়ের নোটিফিকেশানে যে জায়গাটা দেখালাম ওখানটা পড়বে, ওখানে বাংলাতে এবং ইংরাজিতে দুটোভাবেই দেওয়া আছে। যার যেটাই স্বাচ্ছন্দ্য সেটাই পড়বে। তারপর কোনো জায়গায় যদি অসুবিধা হয় সেটা কমেন্ট করে জানাবে, আমি তারপর সেখানটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর যে জিনিসটা বলার, সেই জিনিসটা হচ্ছে ANM এবং GNM এর এই যে কাউন্সেলিং হবে, এই সময় তোমাদের কী কী ডকুমেন্টস রেডি করে রাখতে হবে, ডকুমেন্টস কী কী লাগবে, সেই ডকুমেন্টসগুলো আই থিঙ্ক তোমরা অলরেডি রেডি করতে শুরু করে দিয়েছো। যদি কেউ না করতে শুরু করে থাকো তাহলে অবশ্যই করবে, কারণ ফার্স্ট উইক অফ নভেম্বরে দীপাবলিও আছে, সেই সময়ও সরকারি ছুটি থাকবে। আবার এই পুজোর ছুটিটা সরকারিভাবে আই থিঙ্ক 23 তারিখ অবধি আছে, তো মাঝে এক সপ্তাহ থেকে 10 দিন মতো একটা গ্যাপ পাবে, যার মধ্যে তোমাদের এই সমস্ত কিছু রেডি করতে হবে। দেখো, প্রথম A, B এবং C পয়েন্টে বলেছে অ্যাডমিট কার্ড অফ ক্লাস 10 অর বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশান অফ ডেট অফ বার্থ। তো অ্যাডমিট কার্ড অফ ক্লাস 10টা তোমাদের কাছে নিশ্চয়ই আছে, সেটা ভালো করে রেখে দেবে। আর তার সাথে মার্কশিট অফ ক্লাস 12 এবং র্যাঙ্ক কার্ড ANM এবং GNM এর, এগুলো তো সবার কাছেই আছে, এগুলো সব ক্যান্ডিডেটের জন্যই লাগবে। এবার পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের যে তোমার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, সেটা ভালো করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কীভাবে করতে হবে না হবে ইনফরমেশন বুলেটিন বা তথ্য পুস্তিকার অ্যাপেন্ডিক্স 2-তে লেখা আছে, সেই জায়গাটা একবার পড়ে নেবে। আর পয়েন্টে বলছে পার্মানেন্ট রেসিডেন্টস অফ গ্রাম পঞ্চায়েত এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। তো যারা গ্রাম পঞ্চায়েত এই এরিয়াতে থাকো, যেমন আমি নিজেও একজন গ্রাম পঞ্চায়েত এরিয়াতেই থাকি, তো তাদের ক্ষেত্রে কী করতে হয়, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেবার জন্য প্রথমে তাদের পঞ্চায়েতে যেতে হয়, তারপর আবার BDOতে যেতে হয়, এইরকম করতে হয়। তো যা করতে হবে না হবে সেগুলো অ্যাপেন্ডিক্স 1-এ লেখা আছে ইনফরমেশন বুলেটিনে, সেগুলো ভালো করে পড়ে নিও। আর যদি ইংরেজিতে পড়াটা বুঝতে কারোর অসুবিধা হয় তো নিচে দেখো বাংলাতেও লেখা আছে, এখানটাও তোমরা পড়তে পারো। চলো F পয়েন্ট থেকে আমরা বাংলাটাই দেখছি না হয়। SC, ST, OBC-A এবং OBC-B প্রার্থীদের জন্য ইনফরমেশন বুলেটিনের অনুচ্ছেদ 7.0 বা 8.0 অনুযায়ী আবাসিক শংসাপত্র, এইগুলো তোমাদের লাগবে। আর G পয়েন্টে বলছে, আর দেখো, এই 23শে অক্টোবর সকাল 10টা থেকে রাত 12টা অবধি তোমাদের নিট 2022 বা নিট 2023কে উপলক্ষ করে তাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, বা যাদের ভালো র্যাঙ্ক হয়েছে তাদের কাউন্সেলিং কীভাবে করা উচিত, এবং যারা আগামী দিনে এক্সাম দিতে চলেছো তাদের অ্যাকাডেমিক প্ল্যানিং কী হওয়া উচিত, এই সমস্ত কিছু নিয়ে একটা একটা করে সেশন তোমাদের চলবে আনএকাডেমিতে। তো সেখানে তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, 23শে অক্টোবরের এই ইম্পর্টেন্ট সেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য SG200 কোড ইউজ করে তোমরা এনরোল হয়ে যাও। এইগুলো সম্পূর্ণরূপে ফ্রিতে। এখানে তোমরা কী কী পাবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়া এখানে টপার এবং এডুকেটার এমন যারা আছে তারাই তোমাদের কাছে মেনলি এই সেশনগুলো নেবে, যেগুলো ফ্রিতে আছে। আর টাইম ম্যানেজমেন্টের ওপর কী কী টপিক কভার হবে, টাইম টেবিল, সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি ফর লাস্ট ফিউ মান্থস, শ্যাল আই টেক ড্রপ ইয়ার, এইরকম সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে তোমাদের সাথে এই সেশনগুলিতে ডিসকাশন হবে। কী কী টপিক নিয়ে হবে সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর যদি কেউ চাও যে এখনই সাবস্ক্রিপশন নিয়ে শুরু করতে প্রিপারেশন, ওয়েল অ্যান্ড গুড। তোমরা SG200 কোডটা অ্যাজ এ রেফারেল কোড ইউজ করবে, তাতে 10% ডিসকাউন্ট যেমন পাবে, তেমনভাবে আগামী দিনে যদি কোনো রকম টেকনিক্যাল প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে অ্যাপ্রোচ করলে আমি সেটার সলিউশন দিতে পারবো। আর এখানে তোমরা জানো যে কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে আনএকাডেমি প্লাস এবং আইকনিকের। আর 20 অক্টোবর থেকে এই সুপার অ্যাচিভার্স ব্যাচ 2.0 লঞ্চ হচ্ছে। আর সামার্থ 3.0 ব্যাচ নিট 2022কে উপলক্ষ করে 22 অক্টোবর থেকে লঞ্চ হচ্ছে। তো এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টাইম যখন তুমি সাবস্ক্রিপশন নিয়ে এই সমস্ত ব্যাচগুলোতে শুরু থেকে জুড়ে থেকে পড়াশোনা শুরু করতে পারো। EWS প্রার্থী যারা আছো, যারা EWS ক্যান্ডিডেট, তাদের জন্য ইনফরমেশন বুলেটিনের অনুচ্ছেদ 5.0 অনুযায়ী EWS শংসাপত্রটি তৈরি করতে হবে। তো এই যে অনুযায়ী বলছে, তো ইনফরমেশন বুলেটিনটা তোমরা ভালো করে ওই জায়গাগুলো পড়ে নিও, ঠিক আছে। পয়েন্টে বলছে কি, পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ বিভাগ দ্বারা স্বীকৃত অনাথ আশ্রমের, কেউ যদি অনাথ আশ্রমের মানুষ হয়ে থাকো তাদের জন্য এই জায়গাটা। আর পয়েন্টে বলছে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র অর্থাৎ সিভিল ডিফেন্স বিভাগের অধীনে
লেডি সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক প্রার্থী, যদি কেউ এরকম থাকো, তারা 11.0 অনুযায়ী ইনফরমেশন বুলেটিনের যে 11.0 সেকশনটা আছে সেই অনুযায়ী সার্টিফিকেটটি বানিয়ে নিও। তো এইগুলো সব রেডি করে রেখো, তোমাদের যার যেটা লাগবে সেটা, ঠিক আছে?